আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ শাহাদাত ফ্রম বোটেক্স। সো আজকে আমাদের ভেক্টরের সেকেন্ড ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সো আজকে আমরা ভেক্টরের যে বিষয়গুলো সম্পর্কে জানবো সেটা হচ্ছে পুশ অ্যান্ড পুল কনসেপ্ট, বা কোনো একটি বস্তুকে ঠেলা ও টানার যে বিষয় আছে এই কনসেপ্টটা সম্পর্কে জানবো। বোট অ্যান্ড রিভার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক। মেইনলি আমরা হচ্ছে নদী নৌকার যে বিষয়টা আছে এটা সম্পর্কে জানবো। পাশাপাশি ভেক্টরের প্রোডাক্ট বা ভেক্টরের যে গুণন আছে এটা সম্পর্কে আমরা জানব। সো চলো আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করে দিই। আমাদের ফার্স্টে পুশপুল বা ঠেলা ও টানার যে কনসেপ্ট আছে এটা নিয়ে আলোচনা করি। সো দেখো, এখানে কোনো একটি বস্তুকে আমি যদি একটা অবজেক্ট নিই, এখানে সাম কাইন্ড অফ ধরো এরকম একটা অবজেক্ট আছে। সো আমি কোনো একটা অবজেক্টকে নিলাম। এই অবজেক্টে আমি কি করব, বা কোনো একটা বস্তুকে আমি নিলাম, আমি এই বস্তুটিকে ঠেলবো বা পুশ করব, ঠিক আছে? সো নর্মালি ঠেলতেছি বা পুশ করতেছি, ধরো এদিক থেকে আমি পুশ করে বা ধাক্কা দিয়ে বা ঠেলা দিয়ে সামনের দিকে নেওয়ার ট্রাই করতেছি। সো আমি যদি কোনো একটি বস্তুকে একটু খারাপভাবে আঁকি, সো কোনো একটি বস্তুকে ধাক্কা দিই বা পুশ করি, তাহলে এই বস্তুটির ধাক্কা দেওয়ার একটা কম্পোনেন্ট হচ্ছে, মানে ইউজুয়ালি এই ভেক্টরটি কিন্তু এদিকে কাজ করার কথা। সো এই ভেক্টরটির যেহেতু এদিকে কাজ করার কথা, এর কম্পোনেন্ট যেটা আছে, একটা কম্পোনেন্ট কাজ করবে এই বস্তুটিকে সামনের দিকে এগিয়ে নিতে, আরেকটা কম্পোনেন্ট কাজ করবে এই বস্তুর ওয়েটের দিকে নিচের দিকে, ঠিক আছে? সো আলটিমেটলি আমাদের এই বস্তুর ওয়েট যদি W=mg হয়, এর সাথে এই যে ফোর্স যেটা আমি দিচ্ছি, এই ফোর্সের একটা কম্পোনেন্ট সহ কাজ করতেছে, তাই না? এই ফোর্সটাকে যদি আমি আমাদের হরাইজন্টাল ডিরেকশন বা অনুভূমিক রেখার সাথে 30 ডিগ্রি কোণে অ্যাপ্লাই করি, বা থিটা ডিগ্রি কোণে অ্যাপ্লাই করি, 30 না বলে থিটা বলি, থিটা ডিগ্রি কোণে আমি অ্যাপ্লাই করি, তাহলে আমি জানি আমার অ্যাঙ্গেলটাও কত হবে, থিটা ডিগ্রি হবে। তাহলে আমার এই ফোর্স বা এফ ফোর্স দেওয়া ফোর্সের একটা কম্পোনেন্ট কাজ করবে কোন দিকে? এই ফোর্সের একটা কম্পোনেন্ট বা একটা উপাংশ কাজ করবে হচ্ছে ডান দিকে, যেটা হচ্ছে আমার কি, এফ কস থিটা। বলছিলাম কি, গত ক্লাসে বলছিলাম যে যার সাথে অ্যাঙ্গেল তাকে আমি কি ধরি, ওই কম্পোনেন্টটাকে এফ কস থিটা কনসিডার করি। আর তাহলে এর সাথে পারপেন্ডিকুলার বা লম্বভাবে আছে হচ্ছে আমার এই রেখাটা, এইটা, এই দুইটা পরস্পর কিসে আছে, পারপেন্ডিকুলার বা লম্বভাবে অবস্থান করতেছে। তাহলে ওয়েটের সাথে এইটার আরেকটা কম্পোনেন্ট যেটা আছে এফ সাইন থিটা, এর সাথে কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। তাহলে এর অ্যাকচুয়াল ওয়েটের সাথে তার অ্যাপারেন্ট ওয়েটটা অ্যাড হয়ে গেল, বা আপাত ওজনটা অ্যাড হয়ে গেল। সো অ্যাপারেন্ট যে ওয়েটটা আছে বা আপাত ওজন যেটা আছে, এটা আমার কি হবে, ডব্লিউ প্লাস এফ সাইন থিটা। ওকে, তার মানে mg প্লাস এফ সাইন থিটা। সো ওজনের সাথে বলের একটি উপাংশ কি হয়ে গেল, অ্যাড হয়ে গেল, ঠিক আছে? যখন আমি কি করতেছি এই কেসটাতে, যখন আমি পুশ করতেছি বা ধাক্কা দিচ্ছি বা ঠেলতেছি, সো এই ক্ষেত্রে আমার কি হয়ে গেছে, আমার ওজনের সাথে একটা কম্পোনেন্ট বা একটা অংশ অ্যাড হয়ে গেছে। সো অ্যাড হয়ে যাওয়ার কারণে আমার ওজন কি মনে হবে, ভারী বলে মনে হবে বা বেশি বলে মনে হবে। সো এই কেসটাতে আমার কি হবে, পুশ করা হার্ডার, বা পুশ করা হচ্ছে আমার হার্ড, বা ঠেলা হচ্ছে আমাদের কাছে কি মনে হবে, কঠিন বলে মনে হবে, ঠিক আছে? কারণ কি, ওয়েটটা বেশি হচ্ছে, সামনের দিকে কম আগাচ্ছে। সো সেম কনসেপ্টটা যদি আমরা খেয়াল করি আমাদের পুল করার ক্ষেত্রে, পুল করা বা টানার ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, কি দেখতে পাবো, চলো একটু অবজার্ভ করি। আমাদের একটা অবজেক্ট দেওয়া আছে এখানে, সাপোজ এই অবজেক্টটাকে আমি টানবো বা পুল করব। সো আমি পুল করতেছি, সাপোজ এদিকে আমি পুল করতেছি, সো এদিকে আমি এফ ফোর্সে পুল করতেছি, যেটা হচ্ছে আমার যেই ভার্টিক্যাল অ্যান্ড হরাইজন্টাল, ভার্টিক্যাল হচ্ছে এদিকে বা উলম্ব রেখা যেটা আছে এটা হচ্ছে এদিকে,
আর হরাইজন্টাল রেখা বা অনুভূমিক রেখা হচ্ছে এদিকে। সো অনুভূমিক রেখা বা হরাইজন্টাল রেখার সাথে আমার যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করতেছে এটা হচ্ছে আমার থিটা। ওকে, সো আমি এই যেই উপাংশটা আছে বা কম্পোনেন্ট যেটা আছে এক্স এক্সের দিকে বা হচ্ছে আমাদের হরাইজন্টাল ডিরেকশনে, আমি এটাকে বলতে পারি এফ কস থিটা। তাহলে আমাদের ভার্টিক্যালটা হবে কি, অবশ্যই এফ সাইন থিটা। আর এই বস্তুর ওয়েটটা কাজ করতেছে নিচের দিকে, ঠিক আছে, যেদিকে কাজ করতেছে ওয়েট W=mg। তাহলে খেয়াল করলে আমরা দেখতে পারবো বিষয়টা যে আমার এই ফোর্স যেটা আমি দিতেছি, এই ফোর্সটার দুইটা কম্পোনেন্ট হচ্ছে দুই দিকে কাজ করতেছে। এক হচ্ছে এফ কস থিটা, আরেকটা হচ্ছে আমাদের এফ সাইন থিটা। সো এই ওয়েটের অপোজিটে আমাদের এফ সাইন থিটাটি কাজ করতেছে, ঠিক আছে। সো যেহেতু ওয়েটের অপোজিটে এফ সাইন থিটা কাজ করতেছে, তাহলে আমাদের অ্যাপারেন্ট ওয়েট বা আপাত ওজন কত বলে মনে হবে? আমাদের আপাত ওজন যেটা আছে ডাব্লিউ অ্যাপারেন্ট, এটা অ্যাকচুয়ালি মনে হবে হচ্ছে ডাব্লিউ মাইনাস এফ সাইন থিটার ইকুয়াল, এফ সাইন থিটা ইকুয়াল, দ্যাট মিনস হচ্ছে আমাদের অ্যাপারেন্ট ওয়েট বা আপাত ওজনটা মনে হবে mg মাইনাস এফ সাইন থিটা। তাহলে ওজনের থেকে আমাদের যেই এফ বলের লম্ব বরাবর বা ভার্টিক্যালি যে উপাংশটা আছে বা কম্পোনেন্টটা আছে এটা কমে যাচ্ছে বা এলিমিনেট হয়ে যাচ্ছে অপোজিট ডিরেকশন বা বিপরীত দিক হওয়ার কারণে, ঠিক আছে। যেহেতু বিপরীত দিক হচ্ছে, এর কারণে আমাদের কি হয়ে যাচ্ছে, আমাদের অ্যাপারেন্ট ওয়েটটা কম হচ্ছে, যার কারণে আমার টেনে নেওয়া বা পুল করা ইজ ইজিয়ার। সো পুল করা হচ্ছে ইজিয়ার, তার মানে আমাদের টেনে নেওয়াটা হচ্ছে বা টানা হচ্ছে সহজ, ঠিক আছে। আশা করি সবাই এই বিষয়টা বুঝতে পারছি। সো আমাদের অ্যাপারেন্ট ওয়েট যদি পুল করার কথা বলে তখন আমরা লিখব হচ্ছে অ্যাপারেন্ট ওয়েট ডব্লিউ থেকে আমাদের এফ সাইন থিটাটা মাইনাস, আর যদি আমাদের পুশ করার কথা বলে বা ঠেলার কথা বলে, এখানে আমরা অ্যাপারেন্ট ওয়েট বা আপাত ওজনটা লিখব হচ্ছে ওয়েটের সাথে বা ওজনের সাথে এফ সাইন থিটাটি প্লাস। ওকে, সো চলো আমাদের নেক্সট কনসেপ্ট যেটা আছে বোট অ্যান্ড রিভারের কনসেপ্ট, আমরা এটাতে চলে যাই। বোট অ্যান্ড রিভারের ক্ষেত্রে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক বোট অ্যান্ড রিভার। সো নদী নৌকার ম্যাথ, এটা থেকে তোমাদের সিকিউ টাইপের কোশ্চেন, এমসিকিউ টাইপের কোশ্চেন, বোথ রিলেটেড কোশ্চেনই আসে। সো চলো আমরা স্টার্ট করি আমাদের নদী নৌকার টপিকটি। সো নদী নৌকা নিয়ে কথা বলতে গেলে ফার্স্ট অফ অল আমি ফার্স্টে একটা নদী, জাস্ট ইমাজিন এদিকে আমি একটা নদী কল্পনা করে নিচ্ছি, নদী আছে, নদীর দুইটা পাড় দিয়ে দিছি আমি এখানে। সো এখান থেকে আমাদের এই নদীর যে ডিস্টেন্স আছে এক পাড় থেকে আরেক পাড়ের ডিস্টেন্স, এটা হচ্ছে আমার ডি, আমি জাস্ট ডি কনসিডার করতেছি। এটা হচ্ছে আমার নদীর প্রস্থ বা নদীর যে ডিস্টেন্স, এক পাড় থেকে আরেক পাড়ের ডিস্টেন্স বা একটা ব্যাংক থেকে আরেক ব্যাংকের ডিস্টেন্স হচ্ছে ডি। আমাদের এইখানে রিভারের যে ভেলোসিটি বা কারেন্টের যে ভেলোসিটি বা আমাদের নদীর স্রোতের যে বেগ, এটাকে আমি পি ধরে নিচ্ছি, ঠিক আছে। অ্যান্ড এর সাথে এদিকে অ্যালফা কোণে একটা বোট চলা স্টার্ট করছে বা একটা মানুষ সাঁতার কাটা বা সুইম করা স্টার্ট করছে, যেটাকে আমি কনসিডার করতেছি কিউ হিসাবে। সো পি আর কিউ এদের মধ্যবর্তী কোণ বা স্টার্টিং অ্যাঙ্গেল বা ফার্স্টের ইনিশিয়াল যে অ্যাঙ্গেল ছিল এটা আমি অ্যালফা ধরতেছি এটাকে, ঠিক আছে। সো পি হচ্ছে আমাদের ব্যাংক যেটা আছে বা রিভার কারেন্ট যেটা আছে এইটার ভেলোসিটি বা এটার বেগ, আর কি হচ্ছে আমাদের নৌকার বেগ, ঠিক আছে। আর অ্যালফা হচ্ছে আমাদের পি আর কিউ এর মধ্যবর্তী কোণ। সো এইখান থেকে আমাদের মেইনলি কনসিডারেবল দুইটা টপিক আছে, সেটা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব বা মিনিমাম ডিস্টেন্সে যদি আমি রিভারটা ক্রস করতে চাই, এটা আমাদের একটা কেস। আরেকটা কেস হচ্ছে সর্বনিম্ন সময়ে
বা মিনিমাম টাইমে। সো বাকি কেসগুলা আমাদের এত অবভিয়াস না, এই কেসগুলা বলার কারণ আছে, এইগুলো হচ্ছে আমাদের কয়েকটি স্পেশাল কেস। ওকে, সো এইগুলো দিয়েই আমাদের এমসিকিউ সিকিউ রিলেটেড প্রবলেমগুলোতে বেশি ধাক্কা দেয় আর কি। সো এখান থেকে আমাদের সর্বনিম্ন দূরত্বের যে ব্যাপারটা আছে, সর্বনিম্ন দূরত্বে যদি পাস করতে চায় নদী বা রিভারটার এক পাশ থেকে আরেক পারে যদি সর্বনিম্ন দূরত্বে যেতে চায় বা মিনিমাম ডিস্টেন্সে কাভার করতে চায়, তাহলে আমাদের অ্যালফার ভ্যালু যেইটাই হোক না কেন, থিটার ভ্যালু হইতে হবে আমাদের 90 ডিগ্রি। কারণ কি, ইনিশিয়াল পয়েন্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট যেটা আছে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল বা মিডল অ্যাঙ্গেলটা হইতে হবে অবভিয়াসলি 90 ডিগ্রি। এটা আমি অন্য একটা কালার দিয়ে হাইলাইট করি, এটা হইতে হবে আমার 90 ডিগ্রি। ওকে, তাহলে সর্বনিম্ন দূরত্বে থিটা হইতে হবে আমার 90 ডিগ্রি, ঠিক আছে। আর সর্বনিম্ন সময় যদি আমি পাস করতে চাই, আমার অ্যালফা হইতে হবে 90 ডিগ্রি। অ্যালফা কি? অ্যালফা হচ্ছে আমার ফার্স্টে স্টার্টিংয়ে যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা হইতে হবে 90 ডিগ্রি, ঠিক আছে। ওকে, সো এইখান থেকে আমাদের কনসিডার করার মতো যে বিষয়টা আছে, আমাদের বোট অ্যান্ড রিভারের যে প্রবলেমটা আছে, এইখান থেকে আমরা এই বিষয়টা কনসিডার করতে পারি যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে পি প্লাস কিউ কজ আলফা কিউ সাইন আলফা। দিক বের করার বা ডিরেকশন বের করার প্রবলেমটা বা এই টাইপের যে ফর্মুলা আছে এটা আমরা গত ক্লাসে দেখছি। সো দেখো এখান থেকে আমি যদি এখানে মিনিমাম ডিস্টেন্সে কাভার করতে চাই তাহলে কী লিখতে হবে, ট্যান 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কিউ সাইন আলফা ডিভাইডেড পি প্লাস কিউ কজ আলফা। সো ট্যান 90-র ভ্যালু হচ্ছে আমাদের ইনফিনিটি, দ্যাট মিনস 1/0। সো কিউ সাইন আলফা ডিভাইডেড পি প্লাস কিউ কজ আলফা। সো আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে পি প্লাস কিউ কজ আলফা এই ভ্যালুটা চলে আসে হচ্ছে আমাদের 0। ওকে, সো পি প্লাস কিউ কজ আলফার ভ্যালু যদি আমাদের 0 চলে আসে, তাহলে আমরা কি বলতে পারি, এখান থেকে এই বিষয়টা বলা যায় যে কিউ কজ আলফা ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে আমাদের মাইনাসের পি, দ্যাট মিনস কজ আলফা দাঁড়াচ্ছে আমাদের মাইনাসের পি বাই কিউ, দ্যাট মিনস আমাদের অ্যালফার ভ্যালুটা দাঁড়াচ্ছে কজ ইনভার্স মাইনাসের পি বাই কিউ। তার মানে অ্যালফার ভ্যালু যদি কজ ইনভার্স মাইনাসের পি বাই কিউ হয় বা মাইনাসের কারেন্টের যে ভেলোসিটি ডিভাইডেড আমাদের বোটের ভেলোসিটি হয়, তাহলে আমি বলতে পারবো যে আমাদের নৌকাটি বা বোটটি সর্বনিম্ন দূরত্বে বা মিনিমাম ডিস্টেন্সে পাথটা কাভার করবে। ওকে, সো সেমভাবে যদি আমি মিনিমাম টাইমে কোনো একটা পাথ কাভার করতে চাই, তাহলে আমাদের যে টাইমটা কনসিডার করতে হয় বা যে ডিস্টেন্সটা কনসিডার করতে হয় টাইমের জন্য, এটা হচ্ছে টাইম টি, এটা আসবে আমার নর্মালি ডিস্টেন্স ডি ডিভাইডেড বোটের যে ভেলোসিটি আছে আমাদের কিউ, ঠিক আছে। ওকে, দেন আমাদের সেম কেসে যদি আমাদের বলে এইখান থেকে সর্বনিম্ন দূরত্বে আমাদের টাইমটা বের করতে, সো তখন আমরা এখানে সময় বা টাইমটা বের করব। এই কেসের ক্ষেত্রে টি ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড কিউ সাইন আলফা। ওকে, সো আশা করি এই বিষয়টা ক্লিয়ার। অ্যান্ড আমরা আরেকটা বিষয় সম্পর্কে জানবো বা একটা বিষয়কে আমরা স্পেশাল কেস হিসেবে কনসিডার করব, সেটা হচ্ছে কখনো কখনো আমাদের এমন বলে দেয় যে আমরা একটা সার্টেন অ্যামাউন্ট অফ ডিস্টেন্স থেকে বা একটা সার্টেন অ্যামাউন্ট অফ জায়গা থেকে আমরা রিভার যেটা আছে এটাকে আমরা ক্রস করতেছি, ঠিক আছে। সো সাপোজ
ধরে নেই যে আমি হচ্ছে এইখানে একটা জায়গা থেকে ডিফারেন্ট একটা কালার নিয়ে প্রবলেমটা বুঝাই। এখান থেকে আমি অপোজিট ডিরেকশানে একটা জায়গাতে যাওয়ার জন্য ফার্স্টে স্টার্ট করছি, বাট রিভারের ব্যাংকের কারণে বা আমাদের রিভারের যে কারেন্ট বা স্রোত আছে এটার কারণে আমি এই ডিরেকশানে বা এইদিকে যেতে পারি নাই। এইটা আসলে একটু বাঁকা হয়ে এইদিকে কোনো একটা জায়গাতে চলে গেছে, ঠিক আছে। সো কোশ্চেনে মাঝে মাঝে বলে যে এই যে পার্শ্বীয় সরণ বা অনুভূমিক সরণ বা ডিসপ্লেসমেন্ট থ্রু দ্য ব্যাংক এইটা বের করতে, এক্সের ভ্যালু সরণ বের করতে। অনেকে এই প্রবলেমটা পিথাগোরাস অ্যাপ্লাই করে থাকে, যেটা হচ্ছে একটা ভুল ডিসিশন, ঠিক আছে। সো আশা করি আজকে আমরা এইটার রাইট ওয়েটা শিখবো অ্যান্ড প্রবলেমগুলো নেক্সট টাইম থেকে কারেক্টলি সলভ করবো। ওকে, সো স্টার্ট করি। আমাদের যে প্রবলেমটা আছে আমি এটাকে অ্যালফা দিয়ে কনসিডার করি। অ্যালফা আছে, অ্যাঙ্গেলটা 90 আছে এরকম না, বাট অ্যালফা আছে। ওকে, সো এই যে ডিসপ্লেসমেন্টটা আছে এটাকে আমি কনসিডার করবো। ওকে, সো দেখি এখানে আমাদের যে বিষয়টা আছে, ওয়েট একটু হাইলাইট করি বিষয়টা এখানে। ওকে, সো এদিকে চলে স্টার্ট করলে অপোজিট ডিরেকশন থেকে একটা জায়গায় চলে যাবে। সো আমাদের অ্যাঙ্গেলটাকে আমি ফার্স্টে যেহেতু চলে স্টার্ট করছি এদিকে যাওয়া স্টার্ট করছিল বাট গেছে এদিকে। সো আলটিমেটলি তো এই পয়েন্টটা আমি জাস্ট দিছি, ডিরেকশন দেওয়ার কোনো মানে নেই। এটা হচ্ছে আমার অপোজিট ডিরেকশন, আমার ডিরেকশনটা হচ্ছে এইখান থেকে, এটা হচ্ছে আমার অ্যালফা। ওকে, ঠিক আছে। সো অপোজিট ডিরেকশন থেকে আমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে এক্স। সো এইখান থেকে আমি যদি কনসিডার করি বা কল্পনা করি, এখান থেকে ভাবতে চাই, কি দেখতে পাবো যে আমার পি যেটা আছে বা এদিকে যে আমি যাচ্ছি কিউ যেটা আছে, কিউ, এই কিউ এর আমার একটা কি আছে, ডিসপ্লেসমেন্ট আছে। নর্মালি ব্যাঙ্ক অফ দ্য রিভার বা রিভারের যে ব্যাঙ্ক আছে, ব্যাঙ্ক ওয়াইজ লেফট টু রাইট বা আমাদের যেই নদীর তীরবর্তী যেই বেগটা আছে এটা শুধু হচ্ছে আমাদের পি বা স্রোতের বেগ, ঠিক আছে। এর পাশাপাশি আমাদের কি আছে, যে কিউ যেটা যাচ্ছে, কিউ এর একটা কম্পোনেন্টও কিন্তু আমার ব্যাংকের দিকে কাজ করতেছে। সো কিউ যেটা আছে, কিউ এর একটা কম্পোনেন্টও ব্যাংকের দিকে কাজ করবে। সো সেমভাবে লব্ধির বলের যে মানটা আছে এই অনুযায়ী আমাদের কিউ এর দিকে বা আমাদের নদীর ব্যাংকের দিকে বা রিভারের ব্যাংকের দিকে যে কাজটা করবে কিউ এর কম্পোনেন্ট, সেটা হচ্ছে পি প্লাস কিউ কজ আলফা, তাই না? তাহলে আমাদের টোটাল যে ভেলোসিটি আমি পাইলাম সেটা হচ্ছে, এক হচ্ছে আমাদের রিভারের যেই কারেন্ট আছে এর জন্য ভেলোসিটি, আরেকটা হচ্ছে আমাদের যে কিউ আছে, কিউ এর রিভারের ব্যাংকের দিকে যে কম্পোনেন্ট এর জন্য ভেলোসিটি, তাই তো। সো দুইটা অ্যাড করে আমি কি পাইছি, টোটাল ভেলোসিটি বা টোটাল বেগ পেয়ে গেছি, তাই তো। এটা হচ্ছে আমাদের টোটাল বেগ, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি বলি অপর পারে যেতে কতটুকু টাইম লাগছে, সময় কতটুকু লাগছে, আমরা জানি সময় লাগছে হচ্ছে এরকম ডি ডিভাইডেড কিউ সাইন আলফা, ঠিক আছে, ডি ডিভাইডেড কিউ সাইন আলফা, যেটা ফর্মুলা আমরা একটু আগে দেখছি। সো এই দুইটা ফর্মুলার কম্বিনেশনই হচ্ছে আমাদের, বা এই দুইটা ফর্মুলা থেকে প্রাপ্ত যে মানটা আছে এই মানটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট বা এক্স বা পার্শ্বীয় সরণ, ঠিক আছে। তাহলে আমি যদি ডিসপ্লেসমেন্ট দেখাতে চাই বা এক্সের ভ্যালু যদি বের করতে চাই, এই এক্সটা হচ্ছে আমাদের আসলে ভিটি, কারণ সরণ হচ্ছে আমাদের বেগ ইন্টু সমবেগ ইন্টু সময়ের গুণফলের সমান। তাহলে ভি এর মান আমরা পাইছি এরকম পি প্লাস কিউ কজ আলফা, আর টি এর মান আমরা পাইছি এরকম ডি ডিভাইডেড কিউ সাইন আলফা। ওকে, সো আলটিমেটলি আমাদের পার্শ্বীয় সরণ যে মানটা আছে, পার্শ্বীয় সরণের যে ভ্যালুটা আছে, এটা আলটিমেটলি আমাদের দাঁড়াচ্ছে এরকম পার্শ্বীয় সরণ বা ডিসপ্লেসমেন্ট থ্রু ব্যাংক, এটা আমার দাঁড়াচ্ছে এরকম পি প্লাস কিউ কজ আলফা
ইন্টু ডি ডিভাইডেড কিউ সাইন আলফা। ওকে, সো আমরা আমাদের স্পেশাল একটা কেস স্টাডি করে ফেলছি। সো আশা করি সবাই জিনিসটা বুঝতে পারছি। সো আমরা আমাদের নেক্সট যে টপিক আছে ভেক্টরের গুণ বা প্রোডাক্ট অফ ভেক্টর, এটা সম্পর্কে জানবো। সো ভেক্টরের যে গুণ আছে, প্রোডাক্ট অফ ভেক্টর ভেক্টরের গুণের যে ব্যাপারটা আছে এটাকে আসলে দুই ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে ভেক্টরের স্কেলার গুণ বা ভেক্টরের স্কেলার প্রোডাক্ট, আর একটা হচ্ছে ভেক্টরের ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট। স্কেলার প্রোডাক্ট আর একটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্টের আরেক নাম হচ্ছে ডট প্রোডাক্ট, আর ভেক্টর প্রোডাক্টের আরেক নাম হচ্ছে ক্রস প্রোডাক্ট, ঠিক আছে। সো স্কেলার প্রোডাক্ট হচ্ছে নর্মালি কোনো একটা ভেক্টরকে যদি আমি ডিফাইন করতে যাই, আমাদের ভেক্টরকে আমরা নর্মালি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনভাবে ডিফাইন করি, ঠিক আছে। তিনটা অক্ষ বরাবর ডিফাইন করে থাকি। একটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, আর একটা হচ্ছে জেড অক্ষ। সো এ ভেক্টরকে আমি নাম দিই, এ হচ্ছে আমার এক্স আই ভেক্টর, ওয়াই জে প্লাস জেড কে ভেক্টর। ওকে, সো এ ভেক্টরের নাম আমি ভেবে দিলাম এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে ভেক্টর। এখন কথা হচ্ছে এই ভেক্টরের মধ্যে যে আই জে কে আমি ইউজ করছি এগুলো হচ্ছে আমাদের আয়তাকার একক ভেক্টর বা আয়তাকক ভেক্টর, ঠিক আছে, বা ইউনিট ভেক্টর যেটা আছে আমাদের প্রতিটা এক্সিস ওয়াইজ যে ইউনিট ভেক্টর আছে এগুলো হচ্ছে আই জে কে। সো এটার থ্রুতে আমি এ ভেক্টরকে ডিফাইন করছি। সেমভাবে আমি আরেকটা ভেক্টরকে ডিফাইন করে ফেলি, বি একটা ভেক্টর যার নাম হচ্ছে পি আই কিউ জে আর হচ্ছে আর কে ভেক্টর, ঠিক আছে। এই দুইটা ভেক্টর আমাদের কাছে আছে। এই দুইটা ভেক্টরের থ্রুতে আমরা জানবো কীভাবে স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট আর ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট বের করতে হয়, ঠিক আছে। সো খেয়াল করি স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট যেটা আছে, স্কেলার প্রোডাক্ট বের করার আমাদের যে ওয়েটা আছে সেটা হচ্ছে অনেক ইজিয়েস্ট একটা ওয়ে। স্কেলার প্রোডাক্ট বা স্কেলার গুণ বের করার ওয়ে হচ্ছে অনেক ইজি একটা ওয়ে। সো এইখান থেকে আমরা যদি স্কেলার প্রোডাক্ট বের করতে যাই এ এবং বি ভেক্টরের, আমি লিখব এ ডট বি, ঠিক আছে, এ ডট বি, দ্যাট মিনস এ ভেক্টরের সাথে বি ভেক্টরের ডট প্রোডাক্ট, ঠিক আছে। সো এ ভেক্টরের মানটা লিখে দিচ্ছি, ডট বি ভেক্টরের মানগুলো লিখে দিচ্ছি। সো ডট প্রোডাক্ট করার যে মিনিংটা আছে, যে উদ্দেশ্যটা আছে সেটা হচ্ছে এরকম যে আমাদের এক্সের সাথে পি মাল্টিপ্লাই, দ্যাট মিনস আমাদের এক্সের সাথে পি মাল্টিপ্লাই, দ্যাট মিনস আমাদের আয়ের কোফিশিয়েন্টের সাথে আয়ের কোফিশিয়েন্ট মাল্টিপ্লাই, আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ, জে এর সহগের সাথে জে এর সহগ গুণ, কে এর সহগের সাথে কে এর সহগ গুণ। সো এই সবগুলো গুণ করে যদি আমি যোগ করে ফেলি তাহলে আমি যা পাবো তাই হচ্ছে আমাদের স্কেলার প্রোডাক্ট অফ এ বি। দ্যাট মিনস আমাদের এইখানে আসবে এক্স ইন্টু পি প্লাস ওয়াই ইন্টু কিউ প্লাস জেড ইন্টু আর, যেটা হচ্ছে আমাদের এ বি এর ডট প্রোডাক্ট বা এ বি এর স্কেলার প্রোডাক্ট বা এ বি এর স্কেলার গুণের মান, ঠিক আছে। সো এটাকে আমরা যদি এক কথায় লিখতে যাই, আমাদের মান দেওয়া নাই, সো ওই কেসে আমাদের যদি কোণ দেওয়া থাকে দুটি ভেক্টরের মধ্যবর্তী, সাপোজ এদিকে আমাদের একটা ভেক্টর আছে এ, এদিকে একটা ভেক্টর আছে বি, সো এটা হচ্ছে আমার এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের ওই বি ভেক্টর। সো এই দুইটা ভেক্টর এর মধ্যবর্তী কোণ যেটা আছে এটা দেওয়া আছে আমাদের থিটা। সো থিটার মান আমাদের বের করতে হবে বা যে কোনো একটা ভেক্টরের মান আমার বের করতে হবে। সো ইন দ্যাট কেস আমরা কি করি, ভ্যালু বের করার ওয়ে হচ্ছে
এ ডট বি ইজ ইকুয়াল টু হচ্ছে এ বি কস থিটা, ঠিক আছে। সো এ বি কস থিটা যে আমি বললাম, এই ওয়েতে বা এই ফর্মুলা অনুযায়ী আমি দুটি ভেক্টরের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা আছে বা মিডলে যে অ্যাঙ্গেলটা আছে এই ভ্যালুটাও কিন্তু বের করতে পারি, ওকে। সো যদি বলে ভেক্টরের অ্যাঙ্গেল বের করো, সো অ্যাঙ্গেল বের করার জন্য আমি কি করতে পারি, দুটি ভেক্টরের মিডলে অ্যাঙ্গেল বের করতে বললে আমি এই ডট প্রোডাক্টের সহায়তা নিতে পারি, ডট প্রোডাক্টের হেল্প নিতে পারি। যে এক কথায় বলা যায় কস থিটা ইকুয়াল টু হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর, নিচে হচ্ছে এ ভেক্টরের ম্যাগনিটিউড বা এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান, ঠিক আছে। কোনো ভেক্টরের মান কীভাবে বের করতে হয়, এ যে ভেক্টরটা দেওয়া আছে এই ভেক্টরের মানটা হবে হচ্ছে এরকম, রুট ওভার আয়ের কোফিশিয়েন্ট বা আয়ের সহগ স্কয়ার প্লাস জে এর সহগ স্কয়ার প্লাস কে ক্যাপের সহগ স্কয়ার হোল রুট করলে আমি যা পাবো এটা হচ্ছে আমার এ ভেক্টরের মান। সেম ফর বি ভেক্টর, যে আমাদের এটার মানের জন্য কি করতে হবে, আয়ের সহগ স্কয়ার বা আয়ের কোফিশিয়েন্ট স্কয়ার, জে এর সহগ স্কয়ার প্লাস কে এর সহগ স্কয়ার, এটা করলে আমি এ আর বি ভেক্টরের মান পেয়ে যাব, যা আমি নিচে বসাই দিতে পারি, ওকে। তাহলে আমি কি পেলাম, স্কেলার প্রোডাক্টের থ্রুতে আমি দুটি ভেক্টরকে কিসে কনভার্ট করলাম, একটি স্কেলার রাশিতে কনভার্ট করলাম বা স্কেলার কোয়ান্টিটিতে কনভার্ট করলাম, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছি। এর কারণে এটার নাম হচ্ছে একটি স্কেলার প্রোডাক্ট, বা এটার নাম স্কেলার প্রোডাক্ট বা স্কেলার গুণ বা ডট গুণ বলা হয়েছে। সো ফর দ্য সেম কেস আরেকটা যেটা আছে, আমরা ভেক্টর প্রোডাক্ট নিয়ে আলোচনা করি। সো ভেক্টর প্রোডাক্টটা আসলে কি, আরেকটা নাম হচ্ছে ক্রস প্রোডাক্ট। সো সাপোজ আগে আমি যেই ভ্যালুগুলো দিছিলাম ওইগুলাই বসাবো এ বি এর জন্য। আমি যদি ক্রস করি, এ ক্রস বি ভেক্টর বের করতে যাই, দ্যাট মিন্স আমাদের এইখানে এ ভেক্টর আর বি ভেক্টরের ক্ষেত্রে যদি এ বি ভেক্টরটা বের করতে যাই, আমাদের এ ভেক্টরের জন্য আই জে কে ক্যাপ ফার্স্ট রোতে দিতে হবে। তারপরে এ যেহেতু আমি আগে লিখছি, এ ভেক্টরের আয়ের কোফিশিয়েন্ট, যে ভেক্টরের বা সরি এ ভেক্টরের আয়ের কোফিশিয়েন্ট, তারপরে এ ভেক্টরের জে এর কোফিশিয়েন্ট, দেন এ ভেক্টরের কে এর কোফিশিয়েন্ট দিতে হবে, দেন বি ভেক্টর পরে লিখছি। সো বি ভেক্টরের জন্য বি ভেক্টরের আয়ের কোফিশিয়েন্ট, জে এর কোফিশিয়েন্ট, কে এর কোফিশিয়েন্ট লিখতে হবে। সো এটাকে যদি আমি নর্মালি সলভ করে ফেলি, ব্যাপারটা কেমন আসে, যে আই আছে, রো কলাম চলে যাবে, ওয়াই ইন্টু আর আসবে, মাইনাস কিউ ইন্টু জেড আসবে, মাইনাস জে ক্যাপ চলে আসবে। সো এইখানে আমাদের থাকতেছে এক্স আর মাইনাসের পি জেড প্লাস কে ক্যাপ চলে আসবে, এখানে থাকতেছে আমাদের এক্স কিউ মাইনাসের পি ওয়াই, ওকে। সো আমাদের এখানে খেয়াল করতে পারতেছি আমরা যে এ ক্রস বি করার পরেও আমাদের যে ভ্যালুটা আসছে এটা কিন্তু আলটিমেটলি আই জে কে ক্যাপ সহ আসছে। তার মানে ভেক্টর প্রোডাক্ট যদি আমি করি তাহলে আমি কি পাচ্ছি, দুটি ভেক্টর কোয়ান্টিটিকে একটা ভেক্টর কোয়ান্টিটিতে কনভার্ট করতেছি, স্কেলারে না ভেক্টরে কনভার্ট করতেছি। তার মানে আমি যদি এ ক্রস বি এক কথায় লিখতে যাই বা অ্যাঙ্গেল ওয়াইজ লিখতে যাই, এ ক্রস বিটা হবে এরকম, এ বি সাইন থিটা অ্যান্ড সামনে হচ্ছে এইগুলার ইউনিট ভেক্টর, ঠিক আছে। ইউনিট ভেক্টর দিয়ে ডিরেকশন মিন করতেছে, এ বি সাইন থিটা দিয়ে এ ক্রস বি এর ভ্যালুটা মিন করতেছে। সো আমি যদি এক কথায় বলতে যাই বা ডিরেকশন ওয়াইজ যদি বুঝাইতে চাই, তাহলে ডিরেকশনটা কোন দিকে হবে এ বি এর। সো এটা যদি আমার এ ভেক্টর হয়, এটা যদি আমার বি ভেক্টর হয়, সো এটার মিডলে অ্যাঙ্গেল হচ্ছে আমার এইটা থিটা হয়, তাহলে এ থেকে বি এর দিকে মিনিমাম অ্যাঙ্গেলে বা মিনিমাম অ্যাঙ্গেল ক্রিয়েট করে এমন অ্যাঙ্গেলে যদি আমি ঘুরাই বা এমন অ্যাঙ্গেলে যদি আমি রোটেট করাই, তাহলে যেই দিকে যাবে একটি ডান হাতি স্ক্রু বা রাইট হ্যান্ড স্ক্রুকে যদি আমি মিনিমাম ডিস্টেন্স বা মিনিমাম অ্যাঙ্গেলে ঘুরাই এ থেকে বি এর দিকে, দ্য ডিরেকশন থ্রু এ টু বি, তাহলে আমাদের এই স্ক্রুটা যেদিকে যাবে ওইটাই হবে আমার কি, এটা ডিরেকশন, ঠিক আছে। ডিরেকশনটা হচ্ছে আমার এ বি প্লেনের পারপেন্ডিকুলারলি উপরের দিকে, ঠিক আছে। ট্রাই করে দেখবা বাসায় স্ক্রু দিয়ে বা পেন দিয়ে কোনো একটা থ্রুতে, যে এ থেকে বি এর দিকে যদি কোনো একটা স্ক্রুকে মিডল পয়েন্ট এখানে রেখে যদি ঘোরাও,
তাহলে দেখতে পাবা যে এইটা আলটিমেটলি উপর দিকে আসতেছে বা উপর দিকে ঘোরার ট্রাই করে। আর যদি লেফট টু রাইট ঘোরাইতা বা বি থেকে এর দিয়ে ঘোরাইতা তাহলে এটা ডিরেকশন অপোজিট হয়ে যেত, নিচের দিকে যাওয়ার ট্রাই করতো। সো তার মানে হচ্ছে এ বি যে প্লেনে আছে বা যে তলে আছে তার সাথে লম্ব দিকে এ থেকে বি দিয়ে ঘোরালে উপর দিকে আসবে, বি থেকে এর দিয়ে ঘোরালে নিচের দিকে লম্ব হবে যাবে, ঠিক আছে? তো ডিরেকশনটা হচ্ছে এ বি প্লেন বা এ বি যেই তলে আছে এই তলের সাথে লম্ব দিকে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছি সবাই বিষয়টা। সো এইগুলা ছিল আমাদের ভেক্টর প্রোডাক্টের বিষয়। সো এর থ্রুতে আমাদের এই চ্যাপ্টারের ভেক্টর চ্যাপ্টারের পার্ট 2 লেকচার কাভার হয়ে গেছে। সো আমি এই ক্লাস লেকচারের পিডিএফটা দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, অ্যান্ড হচ্ছে আমাদের পিন কমেন্টে এটার পিডিএফটা দেওয়া থাকবে। সবাই প্রয়োজন অনুসারে ডাউনলোড করে নিবা, দেখে নিবা। সো সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম সবাইকে।